একটা নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্টের পরে কি কি করা উচিত নয়। সাধারণভাবে সহজে বলতে গেলে সেটা হচ্ছে কোনো সেই যে জয়েন্টের অপারেশন হয়েছে সেই জয়েন্টটা খুব বেশি ভাঁজ করা উচিত নয়, এবং স্পেশালি ভাঁজ করা অবস্থায় ওজন যেন না পড়ে। কখন কখন এই সিচুয়েশন আসে, যেমন ধরুন মেঝেতে বসতে বারণ করি আমরা, বা স্কোয়াট করা মানে ইন্ডিয়ান ল্যাট্রিনে পায়খানা করতে গেলে যে পজিশনে বসা হয় সেইটা, আসন করে বা বাবু হয়ে বসা, নিচু চেয়ারে বসা, নীল ডাউন হয়ে বসা, এইগুলো আমরা রেকমেন্ড করি না একটা নি বা হিপ রিপ্লেসমেন্টের পরে। তার কারণ হচ্ছে এই পজিশনগুলোয় বসলে পরে এক নি বা হিপ, স্পেশালি হিপ জয়েন্ট, সেটা ডিসলোকেট করার সম্ভাবনা থাকে, স্পেশালি অপারেশনের ইমিডিয়েট পর পরে। 2 নম্বর হচ্ছে যে এরকম ধরুন কেউ নিচে বসেছেন বা স্কোয়াট করেছেন এবং সেখান থেকে উঠছেন, তখন হিপ বা নি জয়েন্টের উপরে প্রেসারটা প্রায় অনেক গুণ বেশি পড়ে, ফলে ওখানে যে স্ট্রেস বা স্ট্রেন হয়, এটা যদি কোনো পেশেন্ট রেগুলার বেসিসে করতে থাকেন তাহলে ওই যে প্রস্থেসিস তার যে একটা লংজিভিটি, সেই লংজিভিটি অনেক কমে যাবে। তাই অপারেশনের ইমিডিয়েট পরে পরে তো বটেই, এবং পরে ভবিষ্যতেও আমরা এরকম কয়েকটি স্পেশাল সিচুয়েশন এইগুলো আমরা অ্যাভয়েড করতে বলি।